আমরা কি এদেশে জন্ম হয়েছি শুধু লাঠি খাবার জন্য, মার খাবার জন্য, ভিক্ষা লিবার জন্য? আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করিনি, আগামীতেও করবো না, ঠিক না বেটি? আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথে আমরা নামবো। কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে। রাজি আছেন না? নয়, দিল্লিতে শুধু চিল্লাতে যাব না, দিল্লিতে শুধু চিল্লাতে যাব না। যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে নামাতে আমরা যাব। রাজি আছে? তুমি আমার মসজিদে তালা মারবে, আমার মাদ্রাসায় তালা মারবে, আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ। ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি, তাই আজকে সংখ্যা কম মেরে নেবে, কালকে বাংলা জুড়ে যেখানে পাওয়া প্রতিশোধ তুলে সংবিধানের হক আদায় করে দেখিয়ে দেবো। র‍্যাব না বাচ্চে, র‍্যাব ভয় দেখাচ্ছে, র‍্যাব না বাচ্চে। আমি মাইকে বলেছিলাম আজ আমরা 14-15 হাজার র‍্যাব নিয়ে দিয়ে পিটবে, সংবিধান বিরোধী কাজ করবে। কাল থেকে যেখানে পাবা সেখানে আমরাও পিটিয়ে দেখিয়ে দেবো। এইখানেই শুধু শেষ করে দিলে হবে না, প্রতিটা জায়গায় করে করে, প্রতিটা জায়গায় আন্দোলন করে করে আমাদেরকে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যেতে হবে। প্রয়োজন হলে আমরা ব্রিগেড যাব। আপনারা প্রস্তুত আছেন? হাত তুলে বলেন প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? হাত নামান। ওই কে কে আসবে প্রশ্ন করবেন না, কে কে আসবে প্রশ্ন করবেন না। আমি একা থাকবো, সঙ্গে আওলাদে আল্লামা থাকলে অসুবিধা আছে আপনাদের? হাত তুলে বলেন অসুবিধা আছে? কেন? আমরা জানি, আমরা জানি, ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে যতবার আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, সংখ্যা বেশি হলে আমরা জিতিনি, আমরা সংখ্যা কমে জিতেছি। সংখ্যা বেশি হবে আর তার মধ্যে যদি মুনাফেক ঢুকে যায় তাহলে আমাদের হার কিন্তু অনিবার্য, হারতেই হবে। কেন? মুনাফেক তোমার ঘরের ঘাঁটি টাটি প্ল্যান সব জানিয়ে দেবে। কেন? আমরা তো দেখছি, আমরা তো দেখছি ঠিক এমনই জিনিস হচ্ছে। কটায় আজান হবে? টাইম আছে? তার টাইম আছে, আর 5 মিনিট বলবো? একটু সবাই সাক্ষী দেন, কেন কাজ কাম ছেড়ে এসেছে। 5 মিনিট, হ্যাঁ, একটু মন দিয়ে শোনেন। আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না, পাড়ায় চোর পড়েছে, সবাই বেরিয়ে পড়েছে, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। আর চোরও ওই বিষখানে ঢুকে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো, বলছে না? বলেন? আরে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা ওয়াকাফে রাজ্য সরকারের আজকে আমলা বলেন, নেতা লিডার বলেন, তারা সব দখল করে বসে আছে। তারা আবার ময়া কাঁদা নেবে, কাঁদছে মুসলমান, চিন্তা করেনি আমরা তোমাদের অখাপ বাঁচিয়ে দেবো। আচ্ছা বলুন, এটা কি ধোঁকা নয়? কথা বলেন, ধোঁকা না? ধোঁকা নয়। কেন? আমরা নাম ধরে বলতে পারি, কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে, তার কবরের ওপরে দোকান হয়ে গেছে, ওটা ওয়াকাফের জায়গা। আমি বললাম না আপনাদের পীর গোড়াচাঁদ আব্বাসী হুজুরের 900 বিঘে জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত? 92 শতক। এই লড়াইটা করতে হবে, কিন্তু এই লড়াই কোন গাদ্দার মুনাফেককে নিয়ে নয়। এই লড়াই আমরা সংগঠিত হব। প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে, প্রকৃত যারা ইমানদার, আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করেছি। ইনশাআল্লাহ এই লড়াইয়ের শেষ ইনশাআল্লাহ আমরা করেই দেখাবো। বলুন ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি। এই নদী পার হলেই উপারে চুচুড়া, চুচুড়ায় একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে 1000 বছরের, যারা আজকের বাজার 10-20 হাজার কোটি টাকা, সেই সম্পদে তালা মেরে দিয়েছিল। আজকের যিনি সরকার রয়েছে কেন্দ্রে, এই রাজ্যে তালা মেরে দিয়েছিল। অনেকে আন্দোলন করেছে, খুলতে পারে না। অনেকে আন্দোলন করেছে, খুলতে পারে না। মাত্র 12 থেকে 15 হাজার যুবক নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আন্দোলন করেছিল। তালা খুলে আসর মাগরিবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা।